কাছাকাছি আসা মাত্র বলছে, বাবা বাজার করলে না? তখন বলছে, থলেটা ধর, কি করে বাজার হবে? তুই নতুন একজোড়া শাখা পরে এলি, দাম না দিয়ে চলে এসেছিস, শাখারিকে বলে এসেছিস বাবা বাজারে এলে দাম নিয়ে নিও। বাবাকে পেয়েছে, মেয়ের পড়ার শাখা দাম নিয়ে নিয়েছে, তাই বাজার হয়নি। তখন বিবাহিত মেয়েটি বলছে, বাবা তোমাকে শাখারি এত বড় মিথ্যে কথা বললো? বলে কেন? বলে আমার হাতের শাখা তো এখনো বাড়েনি, মানে ভাঙেনি। ভাঙবে তবে তো পড়বো। তা তোমাকে যে বললো আমি পড়েছি, আমি তো ভাঙি, এখনো বাড়িনি, এই দেখো পুরনো শাখা। তখন সাধক রামপ্রসাদ বলছে, থলেটা ধর, দেখি কে পড়লো। এই দেখি কে পড়লো বলে ভেতর ঘরে যখন গেল, গিয়ে দেখছে স্বয়ং মা কালী, তার সেবিত বিগ্রহ, তার হাতে নতুন একজোড়া শাখা। রামপ্রসাদ বুঝলেন, মা তুই আমার বিবাহিত মেয়ের রূপ ধরে বাজারে গিয়ে শাখা পড়ে এসেছিস, একবার বলতে পারলি না আমি কিনে এনে পড়াতাম, আমার উপরে কোনো ভরসা নাই। এই হলো অনুভূতি। সে জানে নিশ্চিত ওই পড়েছে, কিন্তু আমি যুক্তিবাদী, আমি ওখানে আবার যুক্তি দাঁড় করিয়ে দিলাম। আচ্ছা, মায়ের একাতে খড়গ একাতে মুন্ড, খাড়া নামালো কখন, মুন্ড নামালো কখন, পড়লো কখন? মনে রাখবেন, যারা যুক্তিবাদী, যারা এরকম ছোবল দেয়, তারা পিছিয়ে পড়ে। আর যারা শিশুর মতো সারল্যভাবে, শিশু সারল্য মন নিয়ে আস্বাদন করে, তারা পায়। যেমন আপনি দুধ খেয়েছেন যখন, তখন কি বিচার করেছেন মায়ের এই স্তনে দুধ আছে, এই স্তনে রক্ত আছে? বিচার করেছেন? করেননি। কিন্তু এখন বড় হয়েছেন, আপনি নিশ্চিতভাবে জানেন মায়ের স্তনে দুধও আছে, রক্ত আছে। আস্বাদনের তাৎপর্য, আমি যখন মুখ দিয়েছিলাম তখন আমি দুধ পেয়েছি, আর ডাক্তার যখন সিরিঞ্জ ফোটালো তখন রক্ত পেল। তার মানে কি বুঝলাম? এই পথে এসে যদি সিরিঞ্জের মতো মনোবৃত্তি হয়, তাহলে গোটাটাই রক্ত পাবো, আর শিশু সারল্য ভাব যদি হয়, তাহলে দুধ পাবো। এটাই তুমি অবসর যদি পাও। একটা সুন্দর নিবেদন। পৃথিবীর বুকে ব্যস্ততম পুরুষের নাম বলতে পারবেন আপনারা? মা গালে হাত না, এমনি বসুন। এই বলছিলাম, প্রশ্ন করলাম, একটা ছোট্ট প্রশ্ন। পৃথিবীর বুকে সব থেকে ব্যস্ততম পুরুষের নাম বলতে পারবেন? এই পৃথিবীর বুকে সব থেকে ব্যস্ততম পুরুষ কে বলুন তো? সময় লাগছে কেন? তাকিয়ে দেখুন, পেয়ে যাবেন। এখানে তাকান, এরকম করে উঁচু করে তাকান। ব্যস্ততম পুরুষ কেন বলা হচ্ছে বলুন তো? সবার ডাকে সাড়া দেয়। আজকে আপনি বিয়ে বাড়ি, অনুষ্ঠান বাড়ি দিয়ে ভাবুন, এই যেমন প্রসাদের এখানে আপনি একটা পাত্র নিয়েছেন, কি না সবাইকে একটু করে অন্ন দেবেন, তাই তো? এবার এই অন্নের ডালাটা নিয়ে যে আপনি সবাইকে দিচ্ছেন, দেখুন আপনার ব্যস্ততা। ও একবার ওদিক দিয়ে দেখছে, দাদা এদিকে একটু অন্ন দিয়ে, ও দাদা এই সবার ডাকে সাড়া দিতে গিয়ে আপনি কত চঞ্চল দেখেছেন, কত দৌড়দৌড়ি করছেন, একবার ওদিকে যাচ্ছেন, একবার ওদিকে। তার পৃথিবীর সব থেকে ব্যস্ততম পুরুষ হচ্ছে কৃষ্ণ। সবার ডাকে সাড়া দিতে হয়। আর এই ব্যস্ততম পুরুষের কাছে ভক্তের নিবেদন, প্রভু তোমার সময় নাই, তাই আমার ডাকে তুমি সাড়া দাও না। তবে একটা নিবেদন, এই ব্যস্ততার মধ্যেও যদি ক্ষণিকও সময় পাও, তুমি অবসর যদি পাও, ক্ষণিকের তরে আমার দুয়ারে, ক্ষণিকের তরে আমার দুয়ারে, ক্ষণিক এসে দাঁড়াও, তুমি অবসর যদি পাও। আস্তে, গানটা শুনে তো ভালো লাগছে। আস্তে আস্তে দাঁড়াও, কিচ্ছু বাজিও না, সত্যতা প্রকাশ কর। গানটা শুনে তো ভালো লাগছে। গানটা প্রথম বাংলায় কে গিয়েছে জানেন? জেনে রাখুন, এই গানটা এখন অনেকে গাইবে। কৃষ্ণপাল গাইছে, অনেকে গাইবে। অমুকের মুখে শুনবেন, অমুকের মুখে। আমি সত্যতা বলে দিই, কেউ চুরি করতে পারবে না। এই গানটা যিনি প্রথম বাংলায় গেয়েছেন, বৃদ্ধ বয়সে তিনি সঙ্গীত জগতে নাম করছেন, তিনি হলেন স্বর্গীয় রামকুমার চট্টোপাধ্যায়। এটা রামকুমার চট্টোপাধ্যায়ের গান, মনে রাখবেন। এই একজন শিল্পী যিনি বৃদ্ধ বয়সে এসে সকলের কাছ থেকে মর্যাদা পেয়েছেন। হরে কৃষ্ণ। কত সুন্দর নিবেদন, আর কত সুন্দর সুরে বাঁধা। তুমি অবসর যদি পাও, ক্ষণিকের তরে আমার দুয়ারে,
ক্ষণিকের তরে আমার দুয়ারে ক্ষণিক এসে দাঁড়াও, তুমি অবসর যদি পাও। নয়নে আমার শ্রাবণের ধারা বগে, দাও গো মোছা যে ও দুটি কোমল পাহাড়ে। আমার নয়ন আকুল হৃদয় ব্যাকুল, অকুলে কুলে মিলা। তুমি অবসর যদি পাও। আস্তে একটা জিনিস লক্ষ্য করুন, আপনারা যারা গান বাজনার সঙ্গে যুক্ত, কৃষ্ণদা যেমন আপারে চিৎকার করতে পারে, কৃষ্ণদার আবার নিচুর দিকটাও লক্ষ্য করুন। কামনার শিখা সদাই সদাই জ্বলিছে অশান্ত যন্ত্রে, নীরবে নিভৃতে নীরব বেদনা, কাঁদিয়া কাঁদিয়া মরে। সব ব্যথাব চরণে দলিতে, চরণে রঘিতে দাও। অবসর যদি পাও, তুমি অবসর যদি পাও, ক্ষণিকের তলে আমার দুয়ারে, ক্ষণিকের তলে আমার দুয়ারে ক্ষণিক এসে দাঁড়াও, অবসর যদি পাও, তুমি অবসর যদি পাও। এই সেই গিরধারী গোপাল মাধবেন্দ্রপুরী তিন তালি দিয়ে যখন ভোগের থালা সরাতে গেল, দেখলো সব খেয়ে নিয়েছে। হায় 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 হায়, কি করে আমি বাইরে গিয়ে মুখ দেবো? আমি জানি না কিছু, তোমার যা করার করো, আমার মান রাখো। যেমনটি ছিল পুনরায় তেমনই হইল। মাধবেন্দ্রপুরীর ইচ্ছা গোপাল দেবে পূর্ণ করিল। তাহলে কি দাঁড়ালো? যা খেয়েছিল নিজের হাতে তাই আবার ফিরিয়ে দিল। তাহলে হাত এঠো, মুখ এঠো। তাই মাধবেন্দ্রপুরী রীতিনীতি ধারা অনুযায়ী শঙ্খ জলে ধোয়াইয়ে দিল, শঙ্খ জলে ধোয়াইয়ে দিল, বসনে মুখ মুছাইয়ে দিল। এই তো আচমন করিল, বসনে মুখ মুছাইয়ে দিল। এই তো আচমন করিল, বসনে মুখ মুছাইয়ে দিল। শঙ্খ জলে ধোয়াইয়ে দিল। আচমন হয়ে গেল। যেই আচমন হয়ে গেল, মাধবেন্দ্রপুরী ভোগের থালায় এনে সবাইকে ডেকে হাতে হাতে দিল, হাতে হাতে সবাইকে দিল। এই নাও, তুমি নাও, তুমি নাও। এইভাবে সবাই প্রসাদ পেল। গোবিন্দকুণ্ডে জলে আচমন করলো, করে মাধবেন্দ্রপুরীকে সে ভক্তি করলো। এবার ভক্তি করে তারা জিজ্ঞাসা করলেন, আমাদের করণীয় কি? তখন মাধবেন্দ্রপুরী গোসাই শ্রীমুখে বলছেন, শুনুন, এই গোপালদেব যে প্রতিষ্ঠা হলো, এই গোপাল আমার আপনার সকলের গোপাল। এই গোপালের সেবা করার অধিকার সকলের আছে। আপনি সেবা করতে পারেন। আপনি যদি ভালো কীর্তন করতে পারেন, আপনি সেখানে কীর্তন করুন। আপনি যদি ভালো নর্তন করতে পারেন, নৃত্য করুন। আপনি যদি ভালো বাদ্য বাজাতে পারেন, বাদ্য বাজান। আপনার আনা জলে গোপালের স্নান হবে, জল এনে দিন। অর্থাৎ সব সেবা জ্ঞানে। মনে রাখবেন, এই যে ব্রজ থেকে সব কিছু এসেছে। আজকে বৈষ্ণব জগতে আমরা যে নিয়ম কানুন, সেবার যা পদ্ধতি, নিয়ম যা কিছু দেখছি, সব ব্রজের রাধা ঠাকুরানী থেকে, ব্রজের অমাগন্দের কাছ থেকে আমরা পেয়েছি। চালান করেছেন ভগবান চৈতন্যদেব। পরবর্তীকালে ভগবান চৈতন্যদেবের শ্রীমুখের আজ্ঞা নিয়ে 64 মহন্ত, দ্বাদশ গোপাল, 6 গোস্বামী পাদ, অষ্টকবিরাজ, অষ্টব্রহ্মচারী দিকে দিকে প্রচার করেছে। তাই আজকে আপনারও জানা, আমারও জানা। তাই আমরা আজকে সভাতে বসে খুব আনন্দের সহিত পঞ্চম দলের শেষ মুহূর্তে এসে এই সভায় গোপাল প্রকট লীলা শ্রবণ করতে 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 করতে, যার জন্য গোপাল প্রকট লীলা আমরা পেলাম, গোপাল দর্শনে গেলাম, গোপালকে ওই গোবর্ধনে চড়ালাম, তিনি হলেন ভগবান চৈতন্যদেব। ও গোলকের হরি। এই যে মায়েরা, আর গোলকে নাই,
গোলকের ঠাকুর আর গোলকে নাই। গোলকের ঠাকুর এবার নেমে এসেছে ধরায়, মানুষের মাঝে মানুষের সাজে। ও গো গোলকের হরি গৌর হরি রূপে এসেছেন ধরায়, তোরা দেখবি যদি। ওরে গোলকের হরি গোলকের হরি গৌর হরি রূপে, গোলকের হরি গৌর হরি রূপে গোলকের হরি গৌর হরি রূপে এসেছেন ধরা, দেখবি যদি। তোরা যায় সকলে জগৎবাসী দেখবি যদি না। তার রূপ অপরূপ কৃপার স্বরূপ, ওরে তার রূপ অপরূপ কৃপার স্বরূপ, তার রূপ অপরূপ কৃপার স্বরূপ, তার রূপ অপরূপ কৃপার স্বরূপ, তার দৃষ্টি সম ভাবে তার সবাই। দৃষ্টি সমভাবে সবাই। নামে গানে কৃপা পারাবারে, মহানামে গানে কৃপা পারাবারে, মহানামে গানে মহানা 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 মহানামে গানে কৃপা পারাবারে, মহানামে গানে কৃপা পারাবারে, মহানামে গানে কৃপা পারাবারে। সকলে ভেসে যায়, ভেসে যায়, ভেসে যায়, ভেসে যায়। মহানামে গানে কৃপা পারাবারে সকলে ভেসে যায় দেখবি যদি না। তোরা আয় সকলে জগৎবাসী দেখবি যদি। তোরা আয় সকলে জগৎবাসী দেখবি যদি। আজানুলম্বিত ভুজ কনকাবদাত সংকীর্তনৈক পীতর কমলায়তাবেশ বিশ্বম্ভরৌ দ্বিজবর যুগ ধর্মপাল বন্দে জগৎ প্রিয় করুণাবতার। চৌদিকে বৈষ্ণব মণ্ডলী করে দিয়া করতালি, চৌদিকে বৈষ্ণব মণ্ডলী করে দিয়া করতালি। হরি 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 বলে প্রেমানন্দে, হরি 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 বলে প্রেমানন্দ। রঘুনাথ পদে রহুমোর আস, রঘুনাথ বলে রঘুরয়ার। চৈতন্য চরিতামৃতে কহে কৃষ্ণদাস, চৈতন্য চরিতামৃতে কহে কৃষ্ণদাস। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল। জয় জয় হরিপুর জগদ্বন্দ মহায় উদ্ধার, হরিপুরুষ জগৎবন্ধু মহায়ুদ্ধারা। চারি হস্ত চন্দ্রপুত্র হাকিন পত, জয় জয় জারি হস্ত চন্দ্রপুত্র হাকিট মাতা। জয় জয় প্রভু 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 হে, প্রভু 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 হে, অনন্ত অনন্তময় প্রভু 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 হে, অনন্ত অনন্তময় প্রভু 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 হে। প্রভু হে 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 প্রভু হে। সবাই বলুন বলো প্রেম ধ্বনি কহ রাধে শ্রীকৃষ্ণ বলিয়ে প্রভুদায় শ্রী চৈতন্য সত্যতে শ্রী রাধা রানী কি, জয়। বৃন্দা রানী কি, জয়। চালিতা রানী কি, জয়। অষ্টমঞ্জরি কি, গঙ্গা যमुना माई की, गरुड़ महाराज जी की, पवन पुत्र हनुमान जी की, नृसिंह देव की, जय। शांति पुरुष प्रभु सीतानाथ की, जय। प्रभु निताई चाँद की, जय। निताई पागल कड़ा गौर सुंदर की, जय। बंधु सुंदर की, जय। तापड़ा धाम की, जय। शांतिपुर धाम की, जय। नवद्वीप धाम की, जय। वृंदावन धाम की, जय। नीलाचल धाम की, जय। अयोध्यापुरी की, जय। मथुरा मंडल की, जय। राधा कुंड श्याम कुंड गिरी गोवर्धन मानसंगा चंद्रशेखर प्रिय मंडल की, जय। श्री गोविंद गोपीनाथ मदन मोहन जी की, जय। साखी गोपाल गोपीनाथ खिंचल गोपीनाथ गोपीनाथ सकंड गोपीनाथ
यमुनार गोपीनाथ जी की, जय। बलभद्र सुभद्र माई पुरुषोत्तम देव जगन्नाथ देव की, जय। श्रीमानोत्तम श्यामानंद प्रभु की, जय। छय गोसाईपाद दादू गोपाल 64 मंत्र विजय ब्रह्मचारी जी की, जय। श्री श्री खोलकरदार नाम प्रेम भक्ति की, जय। नाम यज्ञ की, जय। कीर्तन यज्ञ की, जय। दाता भक्ता की, जय। इहलोक परलोकगामी साधु संत वैष्णव ब्राह्मण महामंडली की, जय। आपन आपन श्री गुरु वर्गो की, ओम विष्णुपाद डॉक्टर महानाम ब्रह्मचारी जी की जय। जय। ये बोलिए भाई साधु संत, साधु संत, हरि बोल। साधु संत, সবাই মিলে চিৎকার করে বলুন হর হর মহাদেব। जय शिव शंभु भोलेनाथ, আবার বলুন হর হর মহাদেব। जय शिव शंभु भोलेनाथ, আবার বলুন হর হর মহাদেব। जय शिव शंभु भोलेनाथ, এবার চিৎকার করে বলুন শ্রীমৎ দক্ষিণা কালিকা মাতা কি, जय শ্রীমৎ দক্ষিণা কালিকা মাতা কি, जय শ্রীমৎ দক্ষিণা কালিকা মাতা কি, जय জয় জয় রাম।